তোলা চাওয়া হয়েছিল এক ব্যবসায়ীর কাছে, আর তোলা না পেয়ে হুমকি, গালিগালাজ। বর্ধমানের খবর, ভোতারপাড় এলাকার ঘটনা। কে দিল হুমকি? কে যে তোলা না দিলে হুমকি দিচ্ছে, গালিগালাজ দিচ্ছে, শুনুন। পাখির ছেলের বিরুদ্ধে যদি কোনো কথা বলবি, হ্যাঁ এটা তোর বাপের নাকি ভাই? ভদ্রভাবে তোর বাপ ব্যবসা করতে নাকি? তোর বাপ হয়? হ্যাঁ কি বলেছিস ওকে? তোর বাপ বলি কেন? তুই বাজবি না বে? বে শালা তোরে কুত্তা করবি, কুত্তা করব বে? সবাই শুনে চাঁদা লুবো না বে? চাঁদা লুবো না, ওইটাই বলেছি। জিজ্ঞাসা করেছে আর কোনো ঘটনা ঘটে গেলে না কোনো শালাকে ছাড়বো না। কারণ দেখুন, কারণ তিনি নেতা, তৃণমূল নেতা, অর্থাৎ রাজ্যের শাসক দলের নেতা। তিনি তো এরকম হুমকি দিতেই পারেন। এটা কি জল ভাত? শরদিন্দু প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। শরদিন্দু, ওই তৃণমূল নেতা কে? কিসের হুমকি দিচ্ছেন? কেন হুমকি দিচ্ছেন? কি হয়েছিল? দেখো, ওই বর্ধমান এক ব্লকের ভোতারপাড় এলাকার তৃণমূল নেতা এই শেখ মালেক, সে নাকি আগামীকাল কম্বল বিতরণ করবেন দরিদ্রদের, আর সেই কম্বল বিতরণের নামেই তোলাবাজির অভিযোগ উঠছে। স্থানীয় এক ব্যবসায়ী শেখ আরজু একটি গোডাউন ভাড়া নিয়ে ব্যবসা করছিলেন, তার কাছে 100টি কম্বল দাবি করা হয়েছে। সেই কম্বল দিতে তিনি, তার অর্থ দিতে তিনি অস্বীকার করেন, এবং সেই জন্যই তার গোডাউনে গিয়ে এই রকম হুমকি, গালিগালাজ, প্রাণনাশের হুমকি থেকে কিচ্ছু বাদ রাখেনি। এখন ওই ব্যবসায়ীকে ঠেলে ফেলে দেওয়া, মারধর পর্যন্ত করা হয় বলে অভিযোগ। ওই ব্যবসায়ী বিষয়টি বর্ধমান থানায় লিখিতভাবে জানিয়েছেন। আর এই ঘটনাকে কেন্দ্র করেই এলাকায় কিন্তু উত্তেজনা দেখা দিয়েছে, এবং এই যে ভিডিও তা ভাইরাল হয়ে গেছে, এখন লোকের হাতে হাতে ফিরছে। এখন এই ব্যবসায়ী বলছেন যে অনেকের কাছেই এভাবে তোলা চাওয়া হয়েছে, তারা মুখ বুজে তা মেনে নিয়েছেন, কিন্তু তিনি তা সহ্য করতে পারেননি, তাই তিনি বিষয়টি সামনে এনেছেন। যদিও এই ঘটনার পর কিন্তু শাসক দল কিন্তু যথেষ্টই অস্বস্তির মধ্যে পড়েছে, কারণ এই নেতাকে কিভাবে, কতদিন ধরে সে এই কারবার চালাচ্ছে তা বিস্তারিতভাবে জানা হবে বলে জেলা নেতৃত্বের পক্ষ থেকে আমরা জানতে পেরেছি। অতনু, ধন্যবাদ শরদিন্দু। এবার দেখা যাক জেলা নেতৃত্ব কি করে, দল কি ব্যবস্থা নেয়। তৃণমূল নেতা শেখ মালিক যেহেতু নেতা, তিনি যা খুশি করতে পারেন। তিনি কম্বল বিতরণ করবেন, আর সেই কম্বলের টাকা দিতে হবে ব্যবসায়ীকে, না দিলে এই হুমকি। শুনতে পাচ্ছেন? শুনুন, মুখের ভাষা শুনুন। তোর বাপের নাকি ভাই? ভদ্রভাবে তোর বাপ ব্যবসা করতে নাকি? তোর বাপ হয়? হ্যাঁ কি বলেছিস ওকে? তোর বাপ বলি কেন? তুই বাজবি না বে? বে শালা তোরে কুত্তা করবি, কুত্তা করব বে? সবাই শুনে চাঁদা লুবো না বে? বেচারি ব্যবসায়ী হুমকি টুমকি খেয়ে কি বলছেন শেখ আজুর, শুনুন। আমাকে এখানে ওরা বলে যে এখানে তৃণমূল কংগ্রেসের কম্বল বিতরণ আছে, তো আমাকে 100 পিস কম্বলের দাম নাকি দিতে হবে। আমি ওদেরকে বলি যে দেখো, এখানে যা যা বলার আছে, আমি যার কাছ থেকে গোডাউন ভাড়া নিয়েছি তুমি তার সঙ্গে কথা বলো। আমাকে মারধর করে। মারধরও করেছেন? তারপরে যদি সামনে ক্যামেরা ধরা হয়, বুম ধরা হয়, নিশ্চয়ই অস্বীকার করবেন। শোনা যাক কি বলছেন শেখ মালিক। ঘটনাটা পুরো মিথ্যা। যে ভিডিওটা ভাইরাল বলছেন ওইটা কার গলা, কে, ওইটা এখন প্রমাণ করাতে হবে, আমি নয়। তো ব্যবসাটা কীভাবে করছে বেআইনি নাকি, এই জন্য আমি ওদেরকে পাঠিয়েছিলাম যে ওখানে কি হচ্ছে। এটা পুরো সাজানো ঘটনা। সাজানো ঘটনা, উল্টে ব্যবসায়ীর উপর দোষ চাপাচ্ছেন। দেখা যাক যদি ভয়েস টেস্ট হয়, যদি সাজানো ঘটনা কিনা সেটা তদন্ত হয়, করবে দল তদন্ত। আমাদের নজর থাকবে দল এই তৃণমূল নেতা শেখ মালিকের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়, কি পদক্ষেপ করে।